আপনাদের এটা সুসম্পূর্ণ হয় না। ভোর বেলা থেকে ভোর 4টা থেকে এখানে প্রচন্ড লাইন, বিরাট অবস্থা। এখানে আগরতলা থেকে মানুষ আসছে হেঁটে। ভৈরব মন্দির বলতে আমরা এই মন্দিরকে চিনি, ভৈরব দর্শন করতে হয় যারা জানে। প্রতি বছরই শ্রাবণ মাসের সোমবার দিন এই শিব মন্দিরে মানুষের ভক্তদের প্রচণ্ড ভিড় হয়। প্রতি সোমবারেই সবাই এখানে আসছে, শীতকে স্নান করাচ্ছে, পূজা দিচ্ছে, চলতে থাকে শ্রাবণ মাসের সোমবার। কিন্তু তার মধ্যে লক্ষণীয় হলো যে শ্রাবণ মাসের শেষ সোমবার যেটা, ওই সোমবারে আপনার ভক্তরা এখানে সবাই কল্যাণ সাগর থেকে, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের কল্যাণ সাগর থেকে জল এনে, ভার কাঁধে করে জল এনে শিবকে স্নান করা। কারণ এই শিব মন্দির হলো মা ত্রিপুরা সুন্দরীর ভৈরব মন্দির বলতে আমরা এই মন্দিরকে চিনি, যদিও এখন এটা সব জায়গার মধ্যে মহাদেব বাড়ি এবং শিব বাড়ি নামে পরিচিত। সবাই এটা জানে না যে মায়ের ভৈরব মেইন মন্দির হলো এই মন্দির ভৈরব। যারা জানে যে মাকে পূজা দিতে গেলে, মাকে দর্শন করলে বা মায়ের এখানে পূজা দিয়ে ভৈরব দর্শন করতে হয়, যারা জানে তারা অবশ্যই মায়ের বাড়িতে পুজো দিয়ে এখানে এসে পূজা দেয়, দিয়ে তাদের পূর্ণ সম্পূর্ণ করে। সেই জায়গার মধ্যে যারা জানে না, আমি তাদের জন্য বলছি, আপনারাও মাতার বাড়িতে যখন আসবেন, মায়ের কাছে পুজো টুজো দিয়ে অবশ্যই ভৈরবের কাছে আসবেন। মায়ের পূজা দিয়ে যদি ভৈরব দর্শন না করেন, ভৈরবের কাছে না আসেন, আপনাদের এটা সুসম্পূর্ণ হয় না। আপনারা এখানে আসতে হবে। যেরকম আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে এই শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তরা সেই ভোর বেলা থেকে, ভোর 4টা থেকে এখানে প্রচন্ড লাইন, বিরাট অবস্থা। এখানে মানুষজন সবাই আসছে, শিবকে স্নান করাচ্ছে, এখন পর্যন্ত চলছে। কারণ এটা একটা লক্ষণীয় জিনিস যে মায়ের মন্দিরের মায়ের যে দিঘি কল্যাণ সাগর, সেই সাগর থেকে জল এনে ভৈরবের মাথায়, শিবের মাথায়, শিবকে আজকে এমন একটা সুন্দর দিন শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় দেয়। সেটা সবার পক্ষে তো সম্ভব হয় না। আমরা এও দেখি এখানে, আজকে কিছুদিন যাবৎ দেখছি যে আগে তো আরো 2টা সোমবার গেল, তখন আমরা দেখলাম যে আগরতলার থেকে মানুষ আসছে হেঁটে, তারপরে বিরুলিয়ার থেকে দলে দলে লোক আসছে এসে স্নান করাচ্ছে। সেটা গত যে 2-3টা সোমবার গেল তখন দেখা গেছে। কিন্তু শেষ সোমবার দিন এইখানেই মানুষ সবাই ভার নিয়ে, এখান থেকে ভার নিয়ে মায়ের দিঘিতে গিয়ে, মায়ের দিঘির থেকে জল নিয়ে তারপরে এসে শিবকে স্নান করা, সেটা লক্ষণীয় এখানে।